দুর্যোধনের কথা শুনে মুহূর্ত মধ্যে অশ্বত্থামা, শল্য, বৃষসেন, শকুনি, কৃতকর্মা প্রমুখ বীরগণ অভিমন্যুকে ঘিরে ফেললেন। অভিমন্যু বুঝতে পারলেন অস্ত্রশস্ত্রবিহীন হয়ে এদের সঙ্গে যুদ্ধে বিশেষ সুবিধা করা যাবে না। অতঃপর তিনি গৃহের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কিন্তু সে চেষ্টা করতে গিয়ে দেখলেন গৃহের বাইরে দাঁড়িয়ে গৃহ রক্ষা করছেন সিংহরাজ জয়দ্রথ। দৈব শক্তিতে শক্তিমান এই জয়দ্রথকে পরাস্ত করা অভিমন্যুর পক্ষে সম্ভব হল না। সপ্তরথী তাকে পুরোপুরিভাবে ঘিরে ফেললেন। অভিমন্যু বীর বিক্রমে এদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন। কেউই তার কাছে আসতে সাহসী হলেন না। তখন কর্ণ দ্রোণাচার্যকে জিজ্ঞেস করলেন, এই বালকের এই অমিত সাহস কোথা থেকে এলো? দ্রোণাচার্য বললেন, যতক্ষণ ওর হাতে সরসরাসন থাকবে ততক্ষণ কেউ ওকে কেশাগ্র স্পর্শ করতে পারবে না। তুমি সর্বাগ্রে ওর সরসরাসন ছিন্ন করো। কর্ণ তখন বাণ নিক্ষেপ করে অভিমন্যুর সরসরাসন ছিন্ন করলেন, আর রাজা ভোজ হত্যা করলেন অভিমন্যুর সারথীকে। অন্যান্য সকলে তখন বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন নিরস্ত্র এই বালকের উপর। অভিমন্যু তার খড়গ ও চর্ম নিয়ে বাধা দিতে লাগলেন। দ্রোণ তার খড়গ ও চর্ম ছিন্ন করে দিলেন। অভিমন্যু তখন তার রথের চক্র নিয়ে দ্রোণকে আক্রমণ করলেন। মনে হলো যেন স্বয়ং বিষ্ণু তার সুদর্শন চক্র নিয়ে যুদ্ধে মেতে উঠেছেন। সেই সময় সকলে মিলে সেই চক্রকে খণ্ড খণ্ড করে দিলেন। কাছে একটা গদা পড়েছিল। অভিমন্যু সেটা নিয়ে দ্রোণকে আক্রমণ করতে এগিয়ে যাবেন, এমন সময় আরেকটি গদা নিয়ে দুঃশাসন তার মাথায় এমন আঘাত করলেন যে সেই আঘাত সহ্য করা তার পক্ষে সম্ভব হলো না। তিনি ভূমিতে লুটিয়ে পড়লেন। সেই সময় সপ্তরথী স্বর দিয়ে তাকে হত্যা করলেন। অভিমন্যুর মৃত্যু সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ল পাণ্ডব শিবিরে। যুধিষ্ঠির, ভীম প্রমুখ পাণ্ডবগণ হাহাকার করে উঠলেন। উত্তরা কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন, কার মৃত্যুতে এত শোক করছে সকলে? তিনি বুঝতে পারলেন না যে তারই সীমান্তে সিঁদুর আর সায়াহ্নের অস্তগামী সূর্যকে সঙ্গে মিলিয়ে গেছে বসেছে। সহসা সুভদ্রা এসে বধূকে বুকে চেপে ধরে আকুল কান্নায় ভেঙে পড়লেন। তখন উত্তরা বুঝতে পারলেন যে সর্বনাশটা তারই হয়েছে। তিনি ভাবতে পারলেন না যে তিনি স্বামীকে হারিয়েছেন। এ যেন লুকোচুরি খেলা। মনে হলো তিনি আবার জয়ী হয়ে ফিরে আসবেন। ওদিকে শঙ্খধ্বনি দিয়ে দিনশেষে যুদ্ধবিরতি ঘোষিত হলো। উত্তরার মনে পড়ে গেল তাদের বিয়ের কথা। সেদিনের মিলন সন্ধ্যাতেও এমনি করেই শাঁখ বেজে উঠেছিল।